আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন ধানের ভিডিও। তো এই ধান কিছুদিন আগে যে বন্যা হলো, এ সময় 8 থেকে 10 দিন পানির নিচে ছিল। আল্লাহ তাআলা চাইলে কি না পারেন যে এই ধান আবার পানি কমার পরে, ধানের সার টার দেওয়ার পরে দেখতে পারতেছেন কত সুন্দর ধান হয়েছে। এগুলো সবই আল্লাহ তাআলার নিয়ামত। এগুলো হচ্ছে আমন ধান, এটাকে বলা হয় রোপা আমন। এই ধানগুলো সারিবদ্ধভাবে লাইন দিয়ে লাগানো হয়েছে। বড় মৌসুমে যে ধরনের ধান ফলে, এই যে ধান, এর জাতের নাম হচ্ছে 87। এই ধানটা ঠিক বোরো ধানের ফলনের আকার ধারণ করে। যেমনি বোরো ধানের কোয়ালিটি, এই 87 ধানের কোয়ালিটি ঠিক বোরো ধানের মতোই, তার চাইতে ফলনেও কম নয়, প্রায় সেম। তো দেখতে পাচ্ছেন ধানগুলো কত সুন্দর, তলিয়ে যাওয়ার পরেও তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। মাশাল্লাহ ভালোই আছে। তো গ্রামের মানুষ কৃষিতেই অনেক নির্ভরশীল। তারা অন্য কাজের চাইতে কৃষিকাজটা একটু বেশি করে থাকেন। সবাই না, যারা কৃষির সাথে জড়িত। তো হচ্ছে কৃষিতে যা ইনভেস্ট করা হয়, এগুলো যদি তাদের সিজনাল ফসল, এই বড় মৌসুম, এই ধানের সিজনটা হচ্ছে মোটামুটি বড় একটা মৌসুমই, যে এই ধানটায় তাদের পুঁজি জমানো থাকে অনেকটাই, বা আশা আকাঙ্ক্ষা নিয়েই চাষ করা হয়। এগুলো যদি প্রাকৃতিক দুর্যোগের কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়ে যান, এ সমস্ত কৃষক অনেকটাই বিপর্যস্ত হয়ে যায়। তাদের কাজের প্রতি আগ্রহ কমে যায়, মন খারাপ হয়ে যায়। তো আসলে সবাই দোয়া করবেন যাতে কৃষক বাঁচলে বাঁচবে দেশ, হবে সোনার বাংলাদেশ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।